খুলনায় ঘর থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন নানি বেবি বেগম, ১৩ বছরের নাতির শামীম ও ৭ বছরের মুস্তাকিম। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেবি বেগম, তার মেয়ে ফাতেমা, ফাতেমার বর্তমান স্বামী রফিকুল ও ফাতেমার প্রথম পক্ষের ২ সন্তানসহ ওই বাসায় ভাড়া থাকতেন। বিকেলে তালাবদ্ধ অবস্থায় ঘরটি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তালা ভেঙে বিছানার নিচ থেকে নানি, ট্রাঙ্কের ভেতর থেকে শামীম ও ঘরের ওয়ার্ড্রপ থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় ফাতেমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পলাতক রয়েছে রফিকুল ইসলাম। পারিবারিক কলহে জেরে ফাতেমা বেগমের স্বামী রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস, তার কাছ থেকে বাকি খবরটা জানার চেষ্টা করব। প্রবীর, হত্যার কারণ সম্পর্কে কিছু জানা গেল কিনা, পুলিশ কি বলছে? যে জায়গাটিতে রয়েছে ঠিক আমাদের বাম পাশের যে বাড়িটি, এটি সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মসজিদের যে গলিটি, সেই গলির এটা এম রফিকুল ইসলামের বাড়ি। ৩টি মরদেহ উদ্ধার হয়েছে। একটি মরদেহ আগেই গাড়িতে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আরও একটি মরদেহ গাড়িতে তোলার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টম করার জন্য এটি নেওয়া হচ্ছে। তার আগে সুরতার রিপোর্ট বা প্রতিবেদন সম্পন্ন করেছে পুলিশের পক্ষ থেকে, এটি সম্পন্ন হয়েছে। এটি হৃদয় বিদারক ঘটনা। গত ৩ দিন ধরে এই বাড়িটি তালাবদ্ধ ছিল। সে কারণে ৩ দিন পর যখন দুর্গন্ধ বের হতে থাকে, তখন আশেপাশের লোকজন 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে একে একে 3টি লাশ উদ্ধার করেছে। আপনি বলেছেন যে কিভাবে 3টি লাশ উদ্ধার করা হয়েছে। নানি যে বেবি বেগম, তার লাশটি খাটের নিচে থেকে, এবং শামীম 13 বছর বয়সী, সেটি ট্যাঙ্কের উপর থেকে, এবং মোস্তাকিম একটি ওয়ার্ড্রপের যে বক্স থাকে, সেই বক্স থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরই এই সন্তানদের মা, যিনি মেরি বেগম, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এবং রফিকুল ইসলাম, তার যে দ্বিতীয় স্বামী, তিনি পলাতক রয়েছে। কিছু সময় আগে মাসুম ব্যাপারী, যার প্রথম স্বামী, এখানে এসে কান্নাকাটি করেছিল। তিনি বলেছিল যে এদের মধ্যে কলহের কোনো বিষয়গুলো ছিল, হয়তো সে কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, বা অন্য কোন কারণে হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বলেছে সেটি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে আসলে এইগুলো তারা বলতে পারবে। তবে এখানে পুলিশের বিভিন্ন দপ্তর কাজ করছে, বিভিন্ন উইংস কাজ করছে, র্যাব কাজ করছে, সিআইডি কাজ করছে। সকলে মিলে একটি হয়তো আগামীকালের মধ্যেই এই হত্যার রহস্য তারা উদ্ঘাটন করতে পারবে বলে আমাদেরকে জানানো হয়েছে। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে।